আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মধ্যে একটি কৃষি ব্যবস্থাপনা ও কৃষি কার্যক্রমের একটি সুন্দর লং ভিডিও নিয়ে। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মাঠে এসেছি। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ঘাসের বই, আমার গরুর জন্য ঘাস লাগানো হয়েছে। ঘাসের জমিটা ওইদিকে আরও অনেকখানি আছে। তো এই পাশে আমের বাগান থাকার কারণে এই পাশে অনেক জঙ্গল, আর জঙ্গল মানেই কিন্তু সাপ পোকামাকড়ের আস্তানা। আর সাপ পোকামাকড় যেখানে আছে সেখানে কিন্তু অনেক ভয়ানক ও ভয় বিরাজ করে থাকে। তো যেহেতু ঘাস কাটতে হবে, তো সেই ভেবে নিলাম যে এইভাবে যদি ঘাস কাটি, হঠাৎ করে দেখা যাচ্ছে একটা সাপ বা যে কোনো পোকামাকড় চলে আসলো বা কামড়াই দিল, তখন হিতের বিপরীত হয়ে যাবে। তো সেটা না করেই তো ভেবে নিলাম যে এগুলো বিষ দিয়ে পোড়াই দিব। জঙ্গলগুলো পোড়াই দিলে হয়তোবা সাপ পোকামাকড় একটু কমে যাবে। তো যার কারণে বিষ দেওয়া শুরু করলাম, ভেবে নিলাম। তো যেমন ভাবা তেমনই কাজ। সন্ধ্যার সময় গতকালকে কিনে নিয়ে গিয়েছিলাম ও ভোরবেলায় সকাল সকাল উঠেই চলে গেলাম বিষ দিতে। তো বিষ দিতে গিয়েই দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সবুজ যেসব জঙ্গলগুলো, সবগুলো কিন্তু বিষের কারণে পোড়াই দিব। তো আপনাদেরকে পোড়ানো শেষ হলে যখন সব জঙ্গলগুলো পুড়ে যাবে, তখন আবার আপনাদের জন্য একটি লং ভিডিও নিয়ে আসব যে আসলে বীজের কার্যকারিতা ও বিষের কাজটা কেমন হয়েছে, বিষটা আসলে দেওয়াতে আমার কাজ কতটুকু হয়েছে, কতটুকু সফলতা পেয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই পাশ থেকে দিতে দিতে আবার চলে আসলাম এই পাশে, দেখতে পাচ্ছেন, কারণ জঙ্গল অনেক বেশি, যার কারণে ওই পাশ থেকে দিতে দিতে আবার এই পাশে আসা লাগলো। ডবল করে দিতেছিলাম যে যাতে কোনো অংশই বাদ না যায়। তো দিতে দিতে ভাবছি আর বিষ দিচ্ছি। তো ভাবতে ভাবতে দেখলাম যে না, এইভাবে হবে না। তো ওই পাশ থেকে আর একটু দিতে হবে, কারণ ওইখানে জঙ্গলটা অনেক বেশি। তো ওই পাশে আবার চলে গেলাম। ওই পাশে গিয়ে দেখছেন যে বিষ দিচ্ছি, জঙ্গলটা অনেক বেশি, যার কারণে আমারও ভয় লাগছে ভেতরের দিকে যেতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত শার্ট করে যতটুক দূরে দেওয়া যায় ততটুক দূরেই দেওয়ার চেষ্টা করছি। তো অনেক জঙ্গল বললে ভুল হবে, অনেক অনেক জঙ্গল। আর সাধারণত গত বছরে এই জায়গায় থেকেই অনেকগুলো সাপ মারা হয়েছিল, যেই কারণে ভয়টা আরও বেশি। তো এই জঙ্গলগুলো থাকার কারণে কিন্তু আমার ঘাসেরও ক্ষতি হচ্ছে, কারণ এই পাশ থেকে হাওয়া বাতাসটা ঠিক সেইভাবে আসতে পারে না। আর হাওয়া বাতাস রোদ যদি প্রবেশ না করতে পারে, তাহলে তো মনে করেন সহজে ঘাসটা বড় হবে না কিংবা ভালো হবে না। কারণ একটি মানুষ যদি অক্সিজেন না পায়, সে হতাশ হয়ে যায়। ঠিক তেমনই কিন্তু ঘাস বলেন আর যে কোনো যাই বলেন না কেন, সব কিছুই কিন্তু মহান আল্লাহ তাআলার অক্সিজেনের উপরে ডিপেন্ড করে, কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।